না। সম্মানিত হাজরিন, স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে গেল। আমরা নিয়মতান্ত্রিক ইমোশনাল বক্তব্য, আবেগী বক্তব্য, নেতৃত্বের বক্তব্যের কারণে এদেশের নেতৃত্ব না কাউকে হাতে আমরা দিয়েছি। এবার আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন করতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 5ই আগস্টে বাংলাদেশের জন্য, জাতির জন্য, ছাত্র জনতার মাধ্যমে একটি সুযোগ করে দিয়েছে। বৈষম্যহীন সমাজ, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, সব নেতৃত্বের মাধ্যমে এই সমস্ত কিছুকে দমন করে বাংলাদেশে একটি সুশাসন প্রতিষ্ঠার সুযোগ জাতিকে করে দিয়েছে। যদি জাতি এই সুযোগটা কাজে না লাগায়, আমরা যদি এই সুযোগটা কাজে না লাগাই, এটা হবে আমাদের জন্য দুর্ভাগ্য। এই জন্য আমি আমার বড়াই গ্রামের কুমারখালী বাসীর কাছে বিনয়ের সাথে আরজ, বিনয়ের সাথে আবেদন, মা বোনদের কাছে, বাবাজিদের কাছে, ভাইদের কাছে বিনয়ের সাথে আরজ এটাই, দয়া করে একটি বারের জন্য ওলামাদেরকে নেতৃত্ব দিয়ে একটু দেখেন না, ইসলামের পক্ষের শক্তিদেরকে একটু নেতৃত্ব দিয়ে দেখেন না। আমরা গতানুগতিক সমস্ত নেতৃত্বের চেয়ে ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি কিনা, উপহার দিতে পারি কিনা। আমার বিশ্বাস, আমরা ভাইস চেয়ারম্যান হয়ে নির্বাচিত হয়ে যেমন 1 টাকার দুর্নীতি করে নাই, ঠিক তেমনি যদি জাতীয় সংসদের সংসদ সদস্য হতে পারি, 100% 1 টাকার দুর্নীতি না করে সমাজের অসহায়, দরিদ্র, গরিব মানুষদের ন্যায্য হিস্সা যথার্থভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত, তাই না, শুধু তাই নয়, আজকে স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে গেল। অনেক কষ্ট করে কিন্তু কুমারখালীতে আসতে হলো। কুমারখালীর একটি রাস্তা বাদে বাদ বাকি সমস্ত রাস্তা কিন্তু এখনো কাঁচা। আমার প্রশ্ন হলো, সমস্ত নেতৃত্বের মাধ্যমে তো পরিচালিত হলো স্বাধীনতার 53 বছর, কেন এখনো কাঁচা? কেন এখনো রাস্তাঘাটের নাম্বার নিতে গেলে উপজেলা অফিস থেকে নাম্বার পাওয়া যায় না? কোথায় আমাদের ঘাটতি? 100% কোথাও না কোথাও বৈষম্যের কারণে এই সমস্ত রাস্তাঘাট কাঁচা। আমি আপনাদের কাছে আরো সম্মানিত উপস্থিতি, আসুন না, আমাদেরকে একটু নেতৃত্ব দিয়ে দেখেন না, আমরা এই সমস্ত রাস্তাঘাটের অবকাঠামোগুলো যথার্থভাবে বৈষম্যহীনভাবে উন্নয়ন করতে পারি কিনা। আমরা মাদ্রাসাগুলোর, এতিমখানা, হাফিজি মাদ্রাসা, যে মাদ্রাসাগুলো আছে, ওরা আমাদের নেতৃত্বে আসলে সরকারি বরাদ্দের মাধ্যমে এই আলিয়া মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির মতো একইভাবে আধুনিক শিক্ষার মানে নিয়ে আসা সম্ভব। শুধুমাত্র নেতৃত্বের যথার্থ মূল্যায়নটা দরকার। এই জন্য আপনাদের কাছে আরজ, আসুন একটি বারের জন্য পরীক্ষামূলক ভাবে আমাদের মতো ওলামাদেরকে একটু নেতৃত্ব দিয়ে দেখেন, আমরা 100% আপনাদের আশা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। সর্বোপরি আমি আপনাদের কাছে আরজটুকু রেখে পরীক্ষামূলক ভাবে দেখতে দেখতে 5 বছর চলে যাবে। এই 5 বছরে অনেক ভোট দিয়েছেন, অনেক নির্বাচিত নেতৃত্বকে তৈরি করেছেন, এবার আর ভুল না করে এটা করবেন। এই কারণেই আবেদন একজনই যে আপনার এই মূল্যবান ভোটটায় আমি নির্বাচিত হয়ে যদি দুর্নীতি করে, আপনি কিন্তু দুর্নীতির অংশীদার। কাল কিয়ামতের মাঠে এখান থেকে কিন্তু কেউ মুক্তি পাবেন না। অতএব এই নাজাতের উসিলায় হলো এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে কোরআনের কথা শুনলাম, হাদিসের কথা শুনলাম। অতএব কোরআন এবং হাদিসের বাস্তব অনুসরণ করার স্বার্থে আপনাদের মা বোনদের কাছে, বাবাজিদের কাছে, ভাইদের কাছে, যুবকদের কাছে বিনয়ের সাথে আরজ, একটি বারের জন্য দেখতে দেখতে 5 বছর চলে যাবে। এই নেতৃত্বের আহ্বানে, ইসলামী নেতৃত্ব, কোরআন এবং সুন্নাহর আদর্শ প্রতিষ্ঠার আহ্বানে সবাইকে সাড়া দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবার কাছে দোয়া চেয়ে, সবার কাছে দোয়া করে আবারও ইন্তেজামিয়া কমিটি আমাকে এখানে অতিথি হিসাবে রেখে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন বিধায় সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আবারও সবার কাছে দোয়া চেয়ে কথা শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।